এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ ভোট বঙ্গের রাজনীতির খেলায় একই রাস্তার উদ্বোধন হলো দুদিক দিয়ে। উদ্বোধন করলেন তৃণমূলেরই দুই গোষ্ঠীর নেতারা। কোথায় এমনটা হতে পারে আন্দাজ করতে পারছেন কি আপনারা? একটা সূত্র দিতে পারি, লাল মাটি। আর এবার বুঝুন জায়গাটা কোথায়। রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে বলেছিলেন জেলা তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। ৩ বছর রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাক বা না থাক, রাস্তার দুপ্রান্তে দাঁড়িয়ে গেলেন তৃণমূলের নেতারা। একেই বোধহয় বলে এক যাত্রায় পৃথক ফল। রাস্তা এক, কিন্তু দুবার ধরে উদ্বোধন। এমন চিত্র দেখা গেল দুবরাজপুর ব্লকের বালুচুরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার থেকে মেজে গ্রাম পর্যন্ত তৈরি হবে পথশ্রী প্রকল্পের রাস্তা। আর এই রাস্তা শুরু হওয়ার আগেই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে এই রাস্তাকে ঘিরে। রবিবার সকালে মেজে বালিঝুরির দিক থেকে জেসিপি মেশিন এনে ফিতে কেটে উদ্বোধন করেন বালিজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা মণ্ডল। সঙ্গে ছিলেন তৃণমূলের বালিজুরি অঞ্চল সভাপতি বিশ্বজিৎ দত্ত, তৃণমূল নেতা শিব ঠাকুর মণ্ডল সহ আরও অনেকে। তার ঘণ্টা কয়েক পর ওই রাস্তারই মঙ্গলপুরের দিক থেকে ফিতে কেটে উদ্বোধন করেন দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান। কেন গোষ্ঠী কন্দল? কে বা কারা কোথায় উদ্বোধন করেছে এটা আমাদের মাথায় নেই, আমাদের নলেজে কেউ দেয়নি। কিন্তু ঘটনা হচ্ছে আজকে এখানে যেটা উদ্বোধন হচ্ছে, এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা রয়েছে এবং তার সঙ্গে আমাদের এখানকার যুব সভাপতি আছে। তারা আজকে ডাক দিয়েছে, আমরা এদের কাছ থেকে শুনেছি যে এখানে একটা রাস্তা উদ্বোধন হবে। তাদের ডাকে আজকে আমরা এখানে এসেছি। ওনার ইচ্ছা হয়েছে, উনি আবার সেই পথটাকে উদ্বোধন করেছেন, ওনার ইচ্ছা। ওনার সম্বন্ধে কিছু বলার মতো, মন্তব্য করার মতো আমার কোনো সদ ইচ্ছা নেই। কারণ আমাদের এখন বারে বারেই বলছি, আমাদের এখন ভোট এসে গেছে। কোথা কে কী করলো আমাদের সে নিয়ে আমাদের এখন বসে থাকলে হবে না। আমাদেরকে পার্টি, আমাদের তৃণমূল দলটাকে আমাদেরকে জেতাতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তৃণমূলের অঞ্চল সভাপতির নিশানা আবার রফিউল হোসেনের দিকেই। আমার মনে হয় উনি গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছেন, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছেন। সব জায়গায় উনি হস্তক্ষেপ করতে চাইছেন, অর্থটা বুঝতেও পারছেন, সাধারণ মানুষও বুঝতে পারছেন, আমাদের দলের ঊর্ধ্ব নেতৃত্বরাও বুঝতে পারছেন ওনার কর্মকাণ্ড কীরকম ধরনের। এটা এমন একটা জেলা যেখানে নেতৃত্বের মধ্যে বনিবনা নেই, না কেষ্ট না কাজল, কেউ কারোর কথা শোনে না। ফলে লিপিকা রফিউলরা এক রাস্তায় হাত ধরাধরি করে কাজ করবেন তা অলিক কল্পনা মাত্র। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।